গরমে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের সব কাজ প্ল্যান করে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি সুস্থ আছো ও ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলায় এই ফুলগুলো দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তো তারপর প্রতিদিনের মতোই ঠাকুর প্রণাম করে তারপর আমার সকালটা শুরু করি। আসল কথা কি, এই ঠাকুর ঘরে এলে গোপালদের দর্শন করলে মনটা একদম খুব ভালো হয়ে যায়। ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে দুজন নতুন গোপাল অতিথি এসেছে। তো এখন মোট 5 জন গোপাল হয়ে গেছে আমাদের আর কি। তো ওদেরকে দেখে সত্যি মনটা একদম আমার এত ভালো লাগে, মনে হয় যেন সকালবেলায় ওদেরকে কোলে করে নিয়ে আদর করি। তো তারপর সকালটা এভাবেই কেটে যায় আর কি, সকালের শুরুটা। তো তারপর তো ঘরের তো দৈনন্দিন কাজ, বাসি কাজ এগুলো তো আছেই। তো প্রথমে আমার রুমটা বাগিয়ে নিয়েছি, বাগিয়ে নিয়ে এই রুমে এসেছি, বিছানাটা ঝেড়ে দিয়ে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন প্রচণ্ড গরমের জন্য বিছানাতে মাদুর পেতে রাখছি আর কি। মাদুর পেতে রাখলে কি হয়, বিছানাটা অত গরম গরম লাগে না, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো তারপর এই রুমটা ভাবলাম যে একটু বাগিয়ে নিই, একটু মোছামুছি করে নিই আর কি। তো ফ্রিজটা একটু ধুলো পড়েছিল, আর এগুলো তো ধুলো পড়বেই আর কি। তো একটু রোজকার না মুছে নিলে হয় না, তো সেজন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। তো আজকে বাইরেটাই মুছলাম, ভেতরটা আজকে পরিষ্কার করব না, কেননা ভেতরটা সকালবেলায় পরিষ্কার করতে গেলে কি হয়, অনেকটা সময় লেগে যায়, হাতে অনেকটা সময় নিয়ে তখন পরিষ্কার করতে হয়। সকাল থেকেই ওয়েদারটা একটু অন্যরকম ছিল, সকাল থেকেই না একটা হালকা ঝোড়ো হাওয়া বইছিল। তো আমাদের তো বাড়ির চারপাশে একদম বাঁশ গাছে ভর্তি, আর যখন ঝড় দিচ্ছিল চারদিকে পাতা পড়ছিল, শুকনো বাঁশ পাতা। তো মনে হচ্ছিল সকালবেলায় যে আজকে কী করে ঝাঁট দিয়ে ঘরটাকে যে পরিষ্কার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু ঝাঁট দিচ্ছিলাম, আবার হাওয়ায় উড়ে সব একদিক থেকে একদিকে চলে আসছিল। কিন্তু তবু কী করা যাবে, ঝাঁট তো আমাকে দিতেই হবে। সেজন্য ভাবলাম যা হোক করে ওই বাসি ঘরে আর কি ঝাঁটটা দিই, পাতাগুলো আর কি যা হোক করে কুড়িয়েও ফেলতে হবে। তো তারপর বাইরেটা আমি ঝাঁট দিয়ে চলে এলাম। আর দেখছো তো বন্ধুরা, বাইরের দিকে কত হাওয়া দিচ্ছে, আমার কাপড়টা পর্যন্ত হাওয়ায় উড়ছিল। তো তারপর কি আর কি দেখলাম যে হালকা হালকা রোদও উঠেছে। তো তারপর জুতোগুলো সব এক জায়গায় করে আর এই দাওয়াটাও ঝাঁট দিয়ে নিলাম। আর সকালবেলায় তো বাসি কাজ বলতে তো বিছানা গুছানো, ঝাঁট দেওয়া, মোছা, এগুলো তো রোজকার করতেই হয়। তো এইগুলো তো বাদ দিয়ে আমাদের রোজকার কাজ একদমই হয় না। আর ঘর দুয়ার না পরিষ্কার রাখলে তো একদমই ভালো লাগে না। আর বিশেষ করে দরজা ঢোকার পথে যে রাস্তাটা, সেটা আগে পরিষ্কার করা আমার মনে হয় দরকার। রুমগুলো কেউ যখন হয়তো বাড়িতে এলো, প্রথমে সে বাড়ির ভিতরে ঢোকার সময় সামনেটাই আর কি সবাইকার চোখে পড়ে। রুমগুলো তারপরে পরিষ্কার করলেও আমার মনে হয় কোনো অসুবিধা হয় না। তারপর এই দেখো বন্ধুরা, কত বাঁশ পাতা পড়েছে। তো দেখালাম যে আমাদের বাড়ির তো পিছন দিকে, আর এদিকে আমি ঝাঁট দিচ্ছি আর সব বাঁশ পাতাগুলো উড়ে উড়ে ওই দিকে চলে যাচ্ছে। তো আবার আমাকে ওগুলো আনতে যেতে হচ্ছে। তো আজকে এরকম করতে করতে আমার ঝাঁট দিতে অনেকটা সময় চলে গেল। পাতাগুলো জড়ো করছি, আবার পাতাগুলো হাওয়ায় উড়ে অন্যদিকে চলে যাচ্ছে। এরকম সকালবেলায় হলে কাজ করতে কি হয়, অনেকটা দেরি হয়ে যায়। একে তো ঝাড় দিতে অনেকটা আমাকে ঝাড় দিতে হয়, এত বড় বাড়ি ঘর। তো কি করব, এভাবেই আর কি করতে হয়। তো তারপর উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছে একদিক থেকে একদিক। তো এই দিকের পোর্শনটা এখনও রোদ আসেনি, আর আমাদের বাড়ির যে ওই দিকের অংশটা, সেটা সকালবেলাতেই আর কি পূব দিকে রোদটা চলে আসে। তো তারপর এই যে বাঁশপাতা, কাগজ, এগুলো সব ছিল। আর এদিকটা একটু হাওয়াটা কম, এই বাড়িটা আছে তো ওই জন্য একটু গাড্ডা আছে। তো ওইদিকে এত হাওয়া দিচ্ছিল যে যা হোক করে পাতাগুলো আমি কুড়িয়ে এদিকে আনলাম। তো তারপর আর কি এদিকে আমি ঝাঁট দিয়ে সব জড়ো করে দিলাম, বাইরে ফেলে দিয়ে আসবো। তো ভাবলাম ঝাঁট দেওয়া হয়ে গেছে, তাহলে হাতটা ধুয়ে আর বালতি করে জল নিয়ে গিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম আর কি। তো যেমন রোজই দিই, তো ঝাঁট দেওয়ার পরই তুলসী মন্দিরটা ধুয়ে দিই আর কি। তো পরিষ্কার হয়ে গেল। আর উঠোনটা তো আজকে ধুই না, উঠোনটা বৃহস্পতিবারে ধুই। আর রোজকার মতো জল নিয়ে ওই আমাদের বাড়ির যে সামনেটা, সেটা ধুয়ে দেব। তো আমার ননদ তো কালকে এসেছিলো, ও আজকে থাকবে।
তো ও বালতি নিয়ে ও বাইরে কাপড় জামা কিছু মিলতে গিয়েছিল। তো এই তারে তো সবাইকার কাপড় জামা ধরে না, তো বিশেষ করে ছেলেরগুলো মেলা হয়, আর ছেলেরগুলো মিলে নিয়ে যেটুকু জায়গা থাকে তখন এই যে বাকি যে তারগুলো থাকে সেগুলো মিলে দেওয়া হয়। তো আরও কিছু ছিল, তো সেগুলোই আমার ননদ আর কি বালতি করে বাইরে বেড়াতে মিলে দিয়ে এলো। তো আর ছাদে যাওয়া হয়নি, তারপর যা হাওয়া দিচ্ছে ছাদে কিচ্ছু জামা কাপড় থাকবে না, হাওয়াতেই সব উড়ে একদম নিচে পড়ে যাবে। তো এখানে আমি ছেলের কাঁথাগুলো সব মিলে দিয়েছি। তো কালকে তো বাজার গিয়েছিলাম ওই বিকালের দিকে। তো মেয়ের জামা প্যান্টগুলো, আমার কাপড়, আমার ননদের যে কাপড় সেগুলো সব মানে কেচে দিয়েছিলাম, তো সেগুলো সব মিলে দিচ্ছি আর কি। তো মেয়ের যে বালিশের ওয়ারটা ছিল সেটাও আজকে কেচে দিয়েছিলাম। কি আর কি মানে ওই যে জানলাতে না একটু মানে পিঁপড়ের যে মারার যে গণ্ডি হয় সেটা দিয়েছিলাম, মানে জানলাটা একটু পিঁমড়ে এসেছিলো, তো সেই জন্য ওই বালিশটা ভুল করে রেখে ফেলেছিলাম আর ওতে লেগে গিয়েছিল। তো ওটা তো মেয়ে শোবে, সেই জন্য আর কি কেচে দিলাম আর কি। তো তারপরে এই কাপড়গুলো বেশিরভাগ ছাওয়াতেই মিলি, কারণ রোদের যা প্রচণ্ড জোর, কাপড়গুলো একদম চটে যাবে। তো তারপর এখানে কাপড় মিলে দিয়ে আমি যে ছেলের যে যে জিনিসগুলো রাখা হয় আর কি, যে টবটার ভিতরে ছেলের খাবারগুলো, ওষুধগুলো রাখা হয়, সেটা একটু মুছে পরিষ্কার করে বাগিয়ে নিচ্ছি। তো ওটা মানে ব্যবহার করতে করতে এতটাই অগোছালো হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে। তো এখানটা তো যখন স্ট্যান্ডে করে মুছি তখন কি হয়, এগুলো সরিয়ে সরিয়ে এত মোছা খুব অসুবিধা হয়। সেজন্য মোছার আগে কী করি, এগুলো সরিয়ে একটু হাতে করে ভিজে মানে কাপড়ে করে মুছে নিই আর কি। তো তারপর ছেলে তো দুদিন আগে মানে শরীর খারাপ হয়েছিল, ওকে ওষুধ খাওয়াতে হচ্ছিলো। তো যেই ওষুধগুলো মানে আর খাওয়াবো না, সেই ওষুধগুলো কী করলাম আর কি, সেগুলো সব রেখে দিই, মানে আলাদা করে রেখে দিলাম, সেগুলো তুলে রাখবো। আর যে ওষুধটা খাওয়াবো সেই ওষুধটা এখন ওই ড্রামটার মধ্যেই রেখে দেবো। তো ছেলের খাবারগুলো, কিছু কিছু খাবারের কৌটোগুলো সব ধুলো পড়ে গেছে, তো এগুলো রোজকার একটু করে মুছে দিলে কি হয়, পরিষ্কার হয়। আর ওকে খাওয়ানোর সময় তো এই কৌটোগুলো আমাকে বারে বারে হাত দিতেই হয়, তখন অসুবিধা হয় নোংরা থাকলে। তো সেই জন্য একটু মুছে পরিষ্কার করে বাগিয়ে নিলাম আর কি। তো তারপর যেখানটা মানে আর কি যেগুলো লাগবে না সেগুলো উপরে তুলে রাখবো। তো এদিকে আমার ছেলে বিছানায় খেলা করছে। তো ওর সব মানে আমার মেয়ের সব বন্ধুরা এসেছে, তো ওরা ওকে নিয়ে খেলা করছে। আর মেয়ে আমাকে এখন জিজ্ঞেস করতে এলো ও স্নান করবে নাকি। তো বললাম যে স্নানটা করে নে, আমি এদিকে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তো আজ তো শনিবার, কালীতলায় পুজো করাতে যাব। আমি, আমার মেয়ে, ছেলে আর ননদ, আমরা 4 জন মিলেই পুজো করাতে যাব। তো মেয়েকে বললাম তুই প্রথমে স্নানটা করে নে, ভাইকে দেখবি, তারপর আমি স্নান করব। তো ও কিছু দরকারে এদিকে বারে বারে যাওয়া আসা করছে। তো আমি বকবো, সেজন্য একটু আস্তে আস্তে মানে এখানটা পেরোচ্ছিলো আর কি। তো এখানটা তো মুছবো, আর মোছার পর পা দিলে কি হয়, মানে খুব বিরক্ত লাগে, পায়ে মানে দাগগুলো হয়ে যায় আর কি। তো সেজন্য ও আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছিল আর কি। তো তারপর রান্নাঘরটা মুছে নিয়ে রুমটাও মুছে নিচ্ছি। আর এখানটা তো আগেই মুছে রেখেছিলাম আর কি, তো সেই জন্য সুবিধাই হলো। আর তারপর মুছে নিয়ে বেসিনটা একটু মেজে নিচ্ছি। তো বেসিনটা তো রোজই মাজি, তো বেসিনটা পরিষ্কার করে নিয়ে এখানটা মুছবো, কেননা বেসিনটা মাজলেই তো আবার এখানটা জল পড়বে। তারপর বাথরুমে মেয়ে স্নান করলে কি হয়, ও এত জল ফেলে যে এদিকে জল একদম চলে আসে। তো স্নান করার পর মুছলে আর কি আমার আর কি একটু সুবিধাই হয়। তো সেই জন্য না এখানে দুটো পাপোশ দেওয়া আছে, মানে নাহলে এদিকে এত জল চলে আসে, খুব অসুবিধা হয়। তো তারপর বেসিনটা মাজা আমার হয়ে গেল। তো তারপর কি করব, ডাইনিংটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো পুজো করার আগে একটু মানে রুমগুলো মানে মোছা ঝাঁট দেওয়া পরিষ্কার থাকলে কি হয়, বেশ ভালো লাগে। না হলে না একদম ভালো লাগে না, মনে হয় যেন নোংরা নোংরা লাগছে। তো তারপর আমি স্নান করে নিয়ে এদিকে পুজোর জোগাড়টাও করে নিলাম। তো ওই কালী পুজো করাতে যাব। তো চালটা মানে সিদ্ধ চাল দিয়ে আর গোটা ফল দিয়ে দিলাম, আর মিষ্টি আনা ছিল, শুকনো মিষ্টি দিয়ে দিলাম, সিঁদুর, ধূপ আর মোমবাতি নিয়ে নেব, আর দক্ষিণাটা তো নিয়ে নেব আর কি। তো তারপরে সব ঠিক করে নিয়ে আর মানে পুজো করাতে চলে যাব। আর এখন তো বেশ বেলাই হয়ে গেছে, আর প্রায় 10টা বেজে গেছে। আর কিছুক্ষণ বাদেই মানে বামুন ঠাকুর চলে যাবে ঠাকুরতলা থেকে, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। আবার এসে ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। পুজো এখনও করা হয়নি,
মানে কালীতলা থেকে পুজো করে এসে তারপর ঘরের পুজো হবে। তো আমার গোপাল সোনারা কেমন মিষ্টিভাবে ওখানে বসে আছে দেখো। তো গোপাল সোনাদিকে খুব মিষ্টি দেখতে লাগছে, আর বড় থেকে ছোটোভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এদিকে আমার পুজোর জোগাড় করা হয়ে গেল, আর আমরা পুজো করিয়ে চলেও এলাম। তো তারপর এসে জলখাবারের খাবার খেয়ে নিয়ে আমি এদিকে পনির কাটতে লেগে গেছি। তো আজকে এই পনিরটা আর কি রান্না হবে। আর আমি তো প্রত্যেক শনিবারই আর কি নিরামিষ খাই, আর আমি, মেয়ে, ওর বাবা আমরা মানে ওই পুজো করাই বলে প্রত্যেক শনিবার নিরামিষ খাই। আর এমনি সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার আমরা একদমই মানে ওই নিরামিষটা আর কি পালন করে থাকি। আর এমনি তো আমাদের বাড়িতে ডিম মাংসটা হয় না, আর মাছটাই বেশিরভাগ হয়। আর এখন কি বলো তো বন্ধুরা, মাছটাও আর খেতে ভালো লাগে না। তো এদিকে আমার পনিরগুলো কাটা হয়ে গেল। তো তারপর দেখলাম যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম বেশ শুকিয়ে গেছে। তো সেগুলো সব তুলে নিলাম, আর যেগুলো একটু একটু ভিজা আছে সেগুলো আবার উল্টে মানে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায় আর কি। আর কাপড়গুলো তো এই গরম হাওয়াতেই শুকিয়ে যায়, তো সেগুলো আর সেগুলো মানে আর রোদে দিতে হয় না। আর ছেলের এই হালকা যে কাপড়গুলো আছে সেগুলো ক্লিপ দিয়ে লাগিয়ে দিই যাতে হাওয়ায় না উড়ে পড়ে যায়। আর আজ তো সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর একটু হাওয়া দিলেই তো সব উড়ে পড়ে যায়। তো তারপর দুপুরে কী মেনু হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না হয়েছিল বিরির ডাল, পনির পোস্ত, চচ্চড়ি, পটল ভাজা, আর হয়েছিল আমড়ার চাটনি আর পটলের ঝাল। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। রাধে রাধে।